খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। জমি দখল করে 260 কোটি টাকার সম্পত্তি করেছে শেখ শাহজাহান, আদালতে জানালো ইডি। মাছ খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিজে রান্না করব, মোদিকে আমন্ত্রণ মমতার। রেশন দুর্নীতিতেও 87টা অভিযোগ পেয়ে চোখ কান বুঝেছিল পুলিশ, মানল রাজ্য সরকার। বিজেপি 195, ইন্ডিয়া জোট 315, লোকসভা ভোটের ফলের ভবিষ্যৎ ঘোষণা করে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব, সিএ নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের। দিলীপকে ঘিরে তুমুল বিক্ষোভ, পাল্টা তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী, রণক্ষেত্র মন্তেশ্বর। নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তুলছে শান্তনু ঠাকুর, বিস্ফোরক মমতা। ভোট আবহে প্রাত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। সন্দেশখালী গণধোলাইয়ের পরিণতি ভাইপোরও হবে, হুঁশিয়ারি শুভেন্দুর। আবার দিলীপের কনভয়ে হামলা, রক্ত ঝরল দু নিরাপত্তারক্ষীর। ভোটারের আঙ্গুল ধরে মহুয়ার বোতামে ছাপ, কাঠগড়ায় টিএমসি নেতার ছেলে। আসছি বিস্তারিততে। সন্দেশখালীর ভিডিও নিয়ে শোরগোলের মধ্যে আদালতে ইডির পেশ করা তথ্যে বিপদ আরো বাড়ল তৃণমূল মাফিয়া শেখ শাহজাহানের। সোমবার কলকাতার ব্যাংকশাল আদালতে জমি দখলের মামলার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, তদন্তকারীরা এখনো পর্যন্ত 260 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন, যার পুরোটাই দুর্নীতির মাধ্যমে করেছে শেখ শাহজাহান। সোমবার এই মামলায় শাহজাহান, আলমগীর, দিদার বক্স মোল্লা ও শিবু হাজরাকে আদালতে হাজির করানো হয়। শাহজাহান ও আলমগীরের আইনজীবী জামিনের আবেদন করেন, দুজনেরই জামিন আবেদন খারিজ করে দেয় আদালত। এদিন আদালতে ইডির আইনজীবী জানান, জমি ভেরি দখল করে ও অন্যান্য উপায়ে দুর্নীতি করে শাহজাহান 260 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন, যেই টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। তবে এই সম্পত্তির পরিমাণ আরো বাড়তে পারে। এদিন শাহজাহানের ভাই আলমগীর মোল্লা জামিনের আবেদন করে জানান, স্ত্রী গর্ভবতী, তাই তাকে জামিন দেওয়া হোক। তার আইনজীবী আদালতকে বলেন, ইতিমধ্যে আলমগীরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, ফলে তার স্ত্রী অর্থ কষ্টে ভুগছেন। তাছাড়াও তাকে দেখভাল করার কেউ নেই। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, জামিন পেলে আলমগীর তথ্য প্রমাণ নষ্ট করবেন। তাছাড়াও তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি ইডি। তার স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে অনেক লোক রয়েছে। এদিন ইডির পেশ করা তথ্যে শাহজাহানের বিপদ আরো বাড়লো বলে মনে করা হচ্ছে। সঙ্গে ইডির পেশ করা তথ্যে ভোটের মধ্যে বিরোধীদের হাতে নতুন তথ্য তুলে দিল বলে মনে করা হচ্ছে, যাতে বিপদ বাড়লো তৃণমূলেরই। রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য পুলিশ। তাতে রাজ্যের রেশন দুর্নীতি নিয়ে 87টি অভিযোগের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তারা। এই রিপোর্ট খতিয়ে দেখে আগামী 17 জুন আদালতে জবাব দেবে ইডি। 24 জুন পর্যন্ত রেশন দুর্নীতির 6টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বাহাল থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রেশন দুর্নীতির সমস্ত মামলা তদন্তভার নিজেদের হাতে নিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিল ইডি। ইডির আবেদনের প্রেক্ষিতে রাজ্য পুলিশের কাছে রাজ্যের রেশন দুর্নীতির কতগুলি মামলা দায়ের হয়েছে তা জানতে চায় আদালত। হাইকোর্টের নির্দেশে সোমবার রিপোর্ট পেশ করে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় রেশন দুর্নীতির মোট 87টি এফআইআর দায়ের করা হয়েছিল। তার মধ্যে 65টিতে ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। 20টি মামলা তদন্ত চলছে, 2টি মামলা ত্রুটিপূর্ণ। এই রিপোর্টের ভিত্তিতে ইডিকে আগামী 17 জুন তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত। সঙ্গে রেশন দুর্নীতির যে 6টি মামলায় রাজ্য পুলিশের তদন্তে আদালত স্থগিতাদেশ জারি করেছিল তা বাহাল থাকবে বলে জানিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি 24 জুন। ভোট প্রচারের মতো ভোটের দিনও বিতর্কে দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভের উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে, ঝরল রক্ত। দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মারে কপাল ফাটে এক তৃণমূল কর্মীর। সকাল থেকে রাজ্যের 8টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চললেও এদিন দুপুরে তুমুল উত্তেজনা ছড়ায় বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের অন্তর্গত মান্তেশ্বরে। এদিন মান্তেশ্বরের টুল্লু গ্রামে বিজেপির বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পান দিলীপ ঘোষ। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন দিলীপের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিলীপের টুল্লু গ্রামে পৌঁছানোর পরেই উত্তেজনার সূত্রপাত। স্থানীয় তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের একাংশের অভিযোগ করেন, ওই এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল, বরং এলাকায় এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। অভিযোগ, তখনই দিলীপের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের উপর লাঠিচার্জ শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারে এই গ্রামবাসীর কপাল ফেটে যায় বলে অভিযোগ। এরপরই উত্তেজনা আরো বেড়ে যায়। আহত ওই গ্রামবাসীকে নিয়ে দিলীপের গাড়ির সামনে শুয়ে দেয় গ্রামবাসীরা। দিলীপ ঘোষ এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গেও বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।
নাগরিকত্ব দেব বলে টাকা তুলছে শান্তনু ঠাকুর, অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তিনি বনগাঁর অভিযান সংঘের মাঠে বনগাঁ লোকসভা প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে জনসভা করতে এসেছিলেন। সেখানেই অভিযোগ করে মমতা বলেন, আপনাদের এখানের বিজেপি প্রার্থী একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কি কাজ করেছেন? কোনো কাজই করেননি, নাগরিকত্ব দেবে বলে টাকা তুলছেন। তার প্রশ্ন, শান্তনু ঠাকুর কেন সি এর জন্য আবেদন করছেন না, করবেন না, কারণ তিনি জানেন আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন। এদিন মুখ্যমন্ত্রী মাতুয়া ঠাকুর বাড়ির সঙ্গে তার পূর্ণ সম্পর্কের কথা ও বনগাঁর প্রাক্তন বিধায়ক ভূপেন শেঠের কথাও উল্লেখ করেন। মমতার কথায় বনগাঁ আসলে ভূপেনদা তার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতেন। ঠাকুরনগর ও বনগাঁ মহকুমা উন্নয়নে মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন তার পরিসংখ্যান তুলে ধরে বলেন, বিজেপি বলে বাংলায় কোনো কাজ হয়নি, তাই একটু আধটু তুলে ধরলাম। মমতার সমালোচনার বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, মুখ্যমন্ত্রী আগে বলুন পাসপোর্ট তৈরি করতে গেলে তার ডিআইবি 71 সালের আগের দলিল দেখতে চায় কেন? দলিল দেখাতে না পারলে টাকা দিতে হয়। এভাবে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে। মাতুয়া নাগরিকত্ব পেলে আর টাকা দেওয়া লাগবে না, টাকা যোগান বন্ধ হয়ে যাবে। তাই কি মুখ্যমন্ত্রীর গাত্রদাহ হচ্ছে? তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন নাগরিকত্ব দেওয়ার নাম করে আমি টাকা নিয়েছি, তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। সামনে ইভিএম মেশিন, ভোটাররা যাচ্ছেন আর তারপর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মহুয়া মিত্রকে ভোট দিতে হবে, এমনই অভিযোগ উঠল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা সত্যতা যাচাই করেনি বঙ্গ। সংশ্লিষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে পদ্মফুল প্রার্থী অমৃতা রায়ের চিহ্নে ভোট দিতে বারণ করছে তৃণমূল নেতার ছেলে, আর তারপর ভোটারদের আঙ্গুল ধরে নিজেই ঘাসফুলের বোতামে টিপছেন। এই চিত্রটি ধরা পড়েছে নদিয়ায়। ভোটের শেষ বেলাতেও অশান্তি কার্যত অব্যাহত, বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বিচ্ছিন্ন ঘটনা। জানা যাচ্ছে ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের জম্পুকুর স্টেশন তালতলা পাড়া এলাকা 80/160 নম্বর বুথে ভোট করাচ্ছিলেন প্রাক্তন প্রধান মনিউদ্দিন শেখের ছেলে, দাবি বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, প্রাক্তন প্রধানের ছেলে ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়েছিলেন, এরপরই ভোটাররা গেলে তাদের ভোট দিতে নিষেধ করতে থাকেন তিনি। এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় যদিও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, অস্ত্র বন্দুক কাস্তে হাতুড়ি নিয়ে ঘুরছে, ভোটাররা ভোট দিতে চাইছেন কিন্তু ওরা ভয় পাচ্ছেন, কারণ ভোট দিতে গেলেই রাত্রিবেলা ওদের বাড়িতে অত্যাচার হবে। আমি নিজে ভোটারদের সঙ্গে গিয়ে ওদের ভোট করালাম। আমি আইসি বিশ্বজিৎ ঘোষকে ফোন করি, উনি আসেননি, বললেন রাউন্ডে আছি। সাথে অমৃতা রায় বলেন, এসব আমি কমিশনে জানাবো।